জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা ৮-এর প্রার্থী শরীফ ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরেও তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের চিকিৎসকরা কি জানালেন, কখন অস্ত্রোপচার হবে এবং কেন তারা এখনও তাকে নিয়ে আশঙ্কায় রয়েছেন। গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে এসজিএইচের বিশেষায়িত মেডিকেল টিম তার স্বাস্থ্য রিপোর্ট পর্যালোচনা করে জানিয়েছে, হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং অপরিবর্তিত রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকদের মতে হাদির মাথায় বুলেটের টুকরো আটকে আছে এবং তার ব্রেনে ইস্কেমিক পরিবর্তন বা রক্ত সরবরাহ কমে যাওয়া এবং ইডেমা বা ফোলা এখনও কমেনি। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকিউলার সিস্টেমেও চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ। হাদির বড় ভাই জানিয়েছেন, অপারেশনের প্রয়োজন হলেও বর্তমানে তার স্বাস্থ্য অস্ত্রোপচারের উপযুক্ত নয়। চিকিৎসকদের কাছে এখন একটি নির্দিষ্ট টাইম উইন্ডো বা সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যেই তার শরীরে ইতিবাচক সাড়া আসার অপেক্ষায় করছেন তারা। হাদির নিউরোলজিক্যাল রেসপন্স পরিমাপক জিসিএস স্কোরে কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ নিউরোলজিক্যাল রেসপন্সে দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতি কোনোটিই লক্ষ্য করা যাচ্ছে না। কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় কিডনি, হৃদযন্ত্র এবং ফুসফুসের মতো বাকি অর্গ্যানগুলো সচল রাখা হয়েছে। এ সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চোখ খুলেছেন বা উন্নতি হয়েছে এমন সব দাবিকে নাকচ করে দিয়ে ডাক্তার আব্দুল আহাদ স্পষ্ট জানিয়েছেন, হাদির অবস্থা এখনও স্ট্যাটিক বা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা আশাবাদী হলেও জ্ঞান ফিরে আসার সম্ভাবনা প্রসঙ্গে এখনই নিশ্চিত পূর্বাভাস দিতে পারছেন না। জীবন বাঁচাতে শরীফ ওসমান হাদির জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে সিঙ্গাপুরের হাসপাতালে। এই কঠিন সময়ে তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে গুজব থেকে দূরে থাকার অনুরোধ করেছেন। সিঙ্গাপুরের চিকিৎসায় শরীফ ওসমান হাদি কি দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারবেন? আপনার প্রার্থনা বা মন্তব্য কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার ও সংবাদমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।